আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমাদের VPS সিরিজের 2nd ভিডিওতে আমরা আজকে জানবো যে কোন জায়গা থেকে VPS কিনাটা ভালো। এখন VPS কিনাটা কোন জায়গা থেকে ভালো এটা হচ্ছে ডিরেক্টলি বলা যায় না। কারণ কি? কারণ একেক কোম্পানি একেক রকম সার্ভিস প্রোভাইড করে থাকে। এখন আপনার জন্য কোন সার্ভিসটা ভালো হবে, আপনার কোনটা কিনা দরকার এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর। যেমন আমি যদি VPS প্রোভাইড করে এরকম একটা কোম্পানির কথা বলি, যেমন এটার জন্য আছে হচ্ছে অনেক ফেমাস একটা আম সার্ভিস হচ্ছে ডিজিটাল ওশেন। এখন ডিজিটাল ওশেনও কিন্তু VPS প্রোভাইড করে থাকে। এখন ডিজিটাল ওশেনের প্রোভাইডটা কি বা সার্ভিসটা কি আপনার জন্য পরিপূরক কিনা বা পরিপূর্ণ কিনা এটা ডিপেন্ড করে আপনার উপর। এখন ডিজিটাল ওশেনে VPS যেটাকে বলে এটা হচ্ছে ড্রপলেটস। এখানে লেখা আছে দেখেন স্কেলেবল ভার্চুয়াল মেশিনস। ঠিক আছে? মানে ওরা হচ্ছে VPS টাকে ড্রপলেটস নাম দিছে আরকি। এখন ওদের ক্ষেত্রে যদি আপনি দেখেন না যে ওরা কিন্তু আবার এই ড্রপলেটসটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। বেসিক, জেনারেল পারপাস, মেমোরি অপটিমাইজ। এখন বেসিকের মধ্যে কি থাকে? লো ট্রাফিক ওয়েব সার্ভার্স এর জন্য এটা পারফেক্ট। ঠিক আছে? তবে আপনার যদি একটা সফটওয়্যার এস এ সার্ভিস বা ই-কমার্স প্ল্যাটফর্ম থাকে তখন জেনারেল পারপোজ এর জি, ওদের ড্রপলেটস আছে এটা নেয়ার জন্য ওরা বলতেছে। এরকমভাবে ওরা কিন্তু অনেকগুলো ক্যাটেগরি হচ্ছে তৈরি করে রাখছে। এখন আমরা যদি বেসিকটা দেখি, বেসিকের মধ্যে কি আছে? তাহলে দেখবেন কি বেসিকের মধ্যে হচ্ছে ওরা মেমোরি কি দেয়া রাখছে যে একদম ১ম এ আছে ৫১২ মেগাবাইট মেমোরি, 1 কোর সিপিইউ, 500 গিগাবাইটস অফ ট্রান্সফার লিমিট, এসএসডি হচ্ছে 10 জিবি। তো এটার প্রাইস কি পার মান্থ হচ্ছে $4 করে। এখন এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রাইস লিস্ট ওরা দিয়ে রাখছে। এটা কিন্তু জেনারেল পারপোজ এর জন্য যে ড্রপলেটটা আছে ওইটার ক্ষেত্রেও সেইম। ওরা এখানে ওইটার ক্ষেত্রেও বলে রাখছে যে কি পরিমাণ প্রাইজিং হচ্ছে আপনার দিতে হবে বা কি পরিমাণ টাকা ওদেরকে পে করতে হবে। এখন ডিজিটাল ওশেন কি একমাত্র সার্ভিস? না ভাই। ওদের হচ্ছে আপনার বিপিএস এর জন্য হচ্ছে অনেক কোম্পানি আছে। আপনারা ডিজিটাল ওশেন ইউজ করতে পারেন। আবার এই যে এখানে লিনোদ আইসা পড়ছে আপনারা লিনোদ ব্যবহার করতে পারেন। আবার Amazon ওয়েব সার্ভিসেস ব্যবহার করতে পারেন। আপনারা Google ক্লাউড ব্যবহার করতে পারেন। আপনারা হোস্টিংয়ার ব্যবহার করতে পারেন। আপনারা GoDaddy বা হচ্ছে নেমচিপ এর মতো যে কোম্পানিগুলো আছে ওদের সার্ভিসও ব্যবহার করতে পারেন। তো সার্ভিস প্রোভাইড করার মতো কোম্পানি অনেক আছে। এখন কথা হচ্ছে কোনটা করা দরকার। এখন এটার ডিরেক্ট আনসার হচ্ছে কোনটা থেকে করবেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর। এটা অন্য কারোর উপরে ডিপেন্ড করে না। এখন আমি যেমন হোস্টিংয়ার ব্যবহার করি। এখন আমি আবার পরবর্তী ভিডিওগুলো থেকে আপনাদেরকে হোস্টিংয়ার এর মধ্যেই দেখাবো যে ওদের ইন্টারফেসটা কেমন, ওদের থেকে VPS কিনলে হচ্ছে আপনি কি পাবেন না পাবেন। এখন এর মানে কি হোস্টিংয়ার আমাকে টাকা দিছে? না ভাই হোস্টিংয়ার আমাকে কোনো টাকা দেয় নাই আর আমি ওই লেভেলে যাইতেও পারি নাই যে আমাকে হোস্টিংয়ার টাকা দিবে। এখন আমি কেন তাহলে হোস্টিংয়ার এর নাম নিতেছি? কারণ হচ্ছে আমি এই পর্যন্ত অনেকগুলো সার্ভিসই ব্যবহার করছি। তবে আমার কাছে মনে হইছে কি, অন্তত যারা শিখতেছে তারা যদি কিনতে চায় বিপিএস তাহলে তাদের জন্য হোস্টিংয়ারটা ভালো। একটা গুড চয়েস হইতে পারে। আমি আমার পার্সোনাল প্রজেক্ট বলেন বা আমি আমার ক্লায়েন্টদের প্রজেক্ট বলেন বা আমি আমার অফিসের ক্ষেত্রে বলেন, আমি হোস্টিংয়ারটাকেই প্রেফার করি। কারণ ওইটার মধ্যে কাজ করে আমি হচ্ছে এই পর্যন্ত কোনো প্যারা খাইনি। আমার কাছে মনে হইছে কি ইজিলি প্রত্যেকটা কাজ হয়ে গেছে। এটা হচ্ছে ১ম রিজন। 2nd রিজন কি? প্রাইস এর দিক দিয়ে ওরা মোটামুটি অন্যদের থেকে অনেকটাই কম। এখন এটা আপনারা নিজেরাই চাইলে যাচাই-বাছাই করতে পারেন। এটা আমি হচ্ছে এখানে দেখাইতেছি না। তবে মেইনলি আমরা আপাতত হোস্টিংয়ার এর মধ্যে স্টে করব। রাইট নাও পর্যন্ত আমার হচ্ছে হোস্টিংয়ারের সার্ভিসে ভাল লাগে। ইন দ্যা ফিউচার হয়তোবা আমার এই মতামতটা চেঞ্জ হইতে পারে। যখন আমি আরো ভালো কোনো সার্ভিস বা কোম্পানির নাম পেয়ে যাব। ঠিক আছে? তো এটাই হচ্ছে আপাতত আমাদের এই ভিডিওর কনসেপ্ট বা এই ভিডিওর আলোচনা। পরবর্তী ভিডিও থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে চাইলে হোস্টিংয়ার থেকে একটা VPS নিতে পারেন। আর হচ্ছে তারপরে কিভাবে এটা কানেক্ট হইতে পারেন বা আদার্স যাই করা লাগবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।